হ্যালো এভরিওয়ান, বৃষ্টি ভেজা দিনে সবাইকে শুভ সকাল। সকালবেলা বৃষ্টি এসেছিলো টিপটাপ করে, এখন তো আসতে পড়ছে। এর আগে বেশ খানিকটা ভালোই বৃষ্টি হয়ে গেছে। তো যাই হোক, সবাইকে শুভ সকাল। সকালবেলা ভিডিওটা স্টার্ট করেছি, বাজে এখন 9টা। তো আজকে হচ্ছে রবিবার। চারিদিকে ভিজে এখনও টিপটাপ করে বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো। তো এখন যাব আমি, সকালে উঠেছি, উঠে ব্রাশ ট্রাশ করে বিছনা টিছনা তুলে ঘরটা ঝাড় দিয়ে তারপরে তোমার হচ্ছে এখন যাব খাবার তৈরি করতে। চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা খাবো হচ্ছে ম্যাগি। কালকে মেয়ে বলে রেখেছিল যে সকালবেলা রবিবার দিন ম্যাগি খাবো, না হলে হচ্ছে এদিকে বর বলছিল যে ইডলি নিয়ে আসবে। তো তাই আর মানে ইডলি না নিয়ে এসে এখন ম্যাগি করে নিচ্ছি। ম্যাগি খাওয়া হবে সকালবেলা নাস্তায়। তো এখানে পেঁয়াজ শসা কাটবো আর ঝাল টাল সব কেটে নেবো। তো নিয়ে গুছিয়ে যে ম্যাগি হয়ে গেছে, চলো গুছিয়ে মানে একদম সাজিয়ে নিয়েছি তোমার কি বলে চানাচুর সস টস দিয়ে। তো এখন হচ্ছে খাওয়ার পালা। বাইরের ওয়েদার আজকে সকাল থেকেই নরম, বৃষ্টি সকালবেলার থেকে বৃষ্টি হচ্ছিল। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। রাহানাস ব্লগের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছে। আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকে হচ্ছে রবিবার, সবাইকে হ্যাপি সানডে। তো সারাদিন কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বিকালে একটু বাইরেও যাব, সেটাও থাকবে ব্লগের ভিতরে। তো সবাই দেখবে আশা করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নিও। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে সবাই ফলো করে পাশে থেকো। মেয়ে তো খেয়ে পড়তে বসে গেছে, আর আমি হচ্ছে খাওয়া দাওয়া করে এখন যাবো জামাকাপড় কাচতে, তারপরে রান্নাবান্না শুরু করব। তো মেয়ে পড়ছে আর আমি এদিকে হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছিলাম। কিছুটা ভিডিওর কাজ ছিল, সেটাও করলাম। আর ভিডিও আপলোড দেওয়ার ছিল ফেসবুকে, সেটাও দিলাম। এই যে মেয়ে পড়তে বসেছে। মেয়ের হচ্ছে সকালবেলা, বিকালে যাব একটু বাইরে, বিকালে রাতে এসে আর তো পড়া হবে না। তো এখন একটু পড়ে নিচ্ছে। আমি বললাম একটু বই নিয়ে বস, তাই এই বসে এখন পড়ছে। হাতে লেখা কিছু বাকি রয়েছে, বা বাড়িতে কিছু পড়াও বাকি রয়েছে, সেই কারণে। চলো জামাকাপড়টা কেচে আসি, তারপরে পরে দেখা হচ্ছে আবার। তোমার বর হচ্ছে গিয়েছিল একটু বাইরে, বাড়ি চলে এসে আমার এদিকে ভাতও হয়ে গেছে, জামাকাপড় কেচে মেলে দিয়েছি। দেখলাম যে সকাল সকাল আকাশের ওয়েদার ভালো না, জামাকাপড়টা কেচে মেলে দিই। পরে দেখলাম ভালো সুন্দর রোদ বার হয়েছে, জানো তো। সকালে যা বৃষ্টি এসেছিলো একটু জোরে, অতটুকুই। তো আসার সময় যে দুটো ভাজা পাঁপড়, ডিম এসব ছিল না, চানাচুর, চা পাতা, আটা এসব নিয়ে এসছে। আর এদিকে ভাত হয়ে গেছে, রান্না হবে ফুলকপি দিয়ে, ডিম দিয়ে, আর হচ্ছে মোচা ভাজি করব। মোচা এদিকে আমার বর বাছতে বসে গেছে, মোচা বাছা হয়নি এখনও, ওই কারণে। মোচার ওই যে কাঠি থাকে না, কাঠিগুলো একটু বেছে দিচ্ছিলো, আমি পরে কেটে নেব। আর এখানে ওই যে ফুলকপি রান্না করবো বলে নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। ফুলকপিটা সেম ওই রকম করেই ভেজে নেব। ফুলকপি রান্নার সময় আমি কিন্তু আলু ফুলকপি এরকম নুন হলুদ দিয়ে ভেজে তুলে রাখি। এটা রান্না করলে আরও বেশি আমার মনে হয় টেস্ট হয়। জানি না কারা কীভাবে রান্না করো, রান্নাটা আসলে নিজের মতো। তো আজকে রবিবারের সারাদিন কী কী করছি তার উপরেই থাকবে ব্লগটা। তো ডিম হচ্ছে, আমি ওই যে বললাম না ডিম দিয়ে রান্না করব, সেই ডিমটাই এখন 3টে ডিম একটু পেঁয়াজ ঝাল দিয়ে নুন দিয়ে তোমার কি বলে ভেজে নিচ্ছি। আর এদিকে মশলা দেখালাম এর আগে, জিরে ভেজে তুলে নিয়েছি, জিরে বাটবো, আর হচ্ছে সাথে পেঁয়াজ আদা রসুন একসঙ্গে বেটে নেব। তো চলো বাটাবাটি কাজ সেরে তোমার ডিমটা ভেজে নিয়ে এখন বসিয়ে দিয়েছি ফুলকপি। ফুলকপির ওপরে তেলের ওপরে একটু জিরে ফোড়ন দিয়ে আর দুটো টমেটো দিয়ে, আর ওই যে ভাজা মশলাটা, আর একটু নুন হলুদ আর ঝালের গুঁড়ো যা দিতে হয় এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তোমার হচ্ছে ঝোলে জিরে এখন পানি দিয়ে দিয়েছি। ডিটেলসে দেখালাম না, এর ভিতরে মেয়ে আসলে ফোন নিয়ে একটু দেখছিল, তাই আর ফোনটা চাইনি ওর কাছ থেকে। ওর পড়াটা হয়ে গেছে, গোসল করা হয়ে গেছে। আর আমি হচ্ছে রান্নাটা খানিকটা মানে রান্না বসিয়ে দিয়ে ঘরটা মুছে আমিও যাব গোসল করতে। এদিকে বর ঢুকে গেছে গোসল করতে। তো ডিমটা আমি এই যে ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি। আর হচ্ছে এখন এইবার খাওয়ার পালা। তো খাওয়ার পালা বলতে দুপুরবেলা এখন মেয়ের দেবো ভাত, কারণ একটু খেতে লেট করে। আমি ভাবছি ওর ভাতটা একটু আগে আগেই দিয়ে নিই, কারণ আমি এখনও মটর ছাড়বো, পানি তুলবো। আর এই যে কি বলে মোচাটা ভেজে নিয়েছি। মোচা ভাজার সময় একটু দিয়েছিলাম শুকনো ঝাল ফোড়নে, পাঁচফোড়ন দিয়েছিলাম ফোড়নে দিয়ে ভেজে নিয়েছি একটু নুন আর হলুদ দিয়ে। আর দুটো মাছ ছিল, সেই মাছটা ভেজে নিয়ে একটা বরের জন্য একটা আমার জন্য। আর মেয়ের তো ডিম ওই ভাজার তরকারিতে দিয়েছি ওইটাই, ও হচ্ছে মাছ খাবে না। তো চলো খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করার পরে বেশ ঘন্টা দুয়েক রেস্ট নিয়ে এখন গুছিয়ে নিয়েছি, যাবো একটু বাইরে। আসলে বাজার করা রয়েছে, আর রবিবার আসলেই মেয়ে শুধু একটু বাইরে যেতে মন চায়। বাচ্চারা সবসময় ঘরে থাকতেও আসলে ভালো লাগে না, নিজেদেরও একই রকম। তো বাস পেয়ে গেছি। প্রথমে একটা বাস মানে যেতে যেতে দেখলাম চলে গেল। তারপরে হচ্ছে বাস এসছে, বাসে উঠে পড়েছি। আর মানে বাস থেকে নামিয়ে দিয়েছে যেখানে নামবো তার থেকে অনেক দূরে। তো এখানে যে নেমেছি আর চারিদিকে পুলিশ। তো সবাই হচ্ছে, আমি তো অত জানি না, আমার বর বলছিল আজকে নাকি
শ্রীকৃষ্ণের, মানে হিন্দু সম্প্রদায়ের মানুষের যারা আছো তারা তো জানবে, হচ্ছে রবিবারে শ্রীকৃষ্ণের জন্মদিন। তো সেই উপলক্ষে দেখো এত পরিমাণে ব্লক, যার জন্য গাড়ি মানে বাস টাস কোনো এইসব রাস্তার দিকে আসতে দিচ্ছে না। তো এই যে এখানে এসে আমি একটু ভিডিও করলাম। অনেক মানুষজন, সামনে রয়েছে মন্দির বড়, তো সব রকম মানে সব বাচ্চারা মানে যেসব দেবদেবী আছে তাদের হচ্ছে মূর্তি আকারে মানে সেজেছে। তো যাই হোক আমি অতটা বলতে পারবো না, মানে বলতে পারবো না বলতে অতটা গুছিয়ে হয়তো বলতে পারবো না। মানে যারা আমাদের হিন্দু ভাই বোনেরা আছে তারাই অবশ্যই ঠিকঠাক করে বলতে পারবা। চলে এসি বাজারে, বাজার করছে বর। আমি এই যে পুঁইশাক দেখে আজকে আমার মন অনেক খুশি হয়ে গেছে, কারণ অনেক দিন ধরে জানো তো আমি কচু দিয়ে পুঁইশাক দিয়ে খাবো, ওই যে গাঁটি কচু বা গুঁড়ে কচু যেটাই বলে, ওইটা দিয়ে খাবো খাবো করছি, কবে থেকে পুঁইশাক পাচ্ছি না বলে হচ্ছে না। আর এদিকে আমরা বাজার করতে করতে এই সামনের রাস্তা দিয়ে যাচ্ছে, আর ওই যে রাস্তায় গাড়িগুলো দেখতে পাচ্ছ ওই দিকটা হচ্ছে মন্দির। প্রায় হয়ে এসছে পুরো, এই যে রাউন্ডটা ঘুরে ঘুরে তোমার হচ্ছে মন্দিরের মানে সামনের দিকটাতে যাবে। পুরো রাউন্ডটা না চারদিকে মন্দির আছে, তো মেন যে জায়গাটায় সামনে সেখানে গিয়ে স্টপ হয়ে যাবে। তো বাজার হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি, বাসে উঠবো, বাড়ি যাব। একটু তাড়াতাড়ি করছি, আজকে আমার শ্বশুর শাশুড়ির সাথে একটু দেখা করতে যাবো। অনেক দিন যাওয়া হয় না, এখন অনেক দিন বলতে প্রায় মাসের ধাক্কা, 3 সপ্তাহ 3.5 সপ্তাহের ওপরে হয়ে গেল যাওয়া হয় না। তো বা রাস্তার ধারে জানো তো এত সুন্দর সব পুতুলের জামা টামা রয়েছে, মানে গায়ে দেওয়া পুতুলের গায়ে, এত ভালো লাগলো সেটা একটু ভিডিও করে নিয়েছি। বাড়ি চলে এসে চা করলাম, আর বড় বছর চাটা খেয়ে যাবো, নইলে আসলে মাথা যন্ত্রণা করে বাস থেকে নামলে না, আর চারিদিক থেকে ঘুরে আসার পরে মাথা যন্ত্রণা করে এত। আবার হেঁটে কত দূর এসছি জানো তো, এসে তোমার বাসে উঠেছি। ওই যে চারিদিকে ব্লগ বললাম। তো আসার সময় আর বর হচ্ছে কলা ভাজা আমরা নিয়ে এসেছি, আর এই যে ফল টল নিয়ে এসছি। আমরা একটু ওই বাড়ি যাবো, এখানে নিয়েছি আপেল, তারপরে হচ্ছে ডালিম আর পেয়ারা একসঙ্গে করে নিলাম। আর বাজার টাজার কী কী করেছি সেটাই দেখাবো তোমাদের। ভাইয়া সব বাজার খুলে টুলে নিয়ে তারপরে কোনো রকম করে গুছিয়ে রেখেছে, পরে আবার ঠিকঠাক করে রাখবো। এখানে কাঁচা ঝাল নিয়েছি, এখানে দেখো কাঁকরোল, পটল, বেগুন, 2 রকম শসা, তো চাল কুমড়োটা আগের দিন নিয়ে এসেছিলো, 2টো পেঁপে নিয়েছি, খুব একটা ভালো না তবে নিলাম। আর নিয়েছে ওখানে হলুদ, আমি একটু হচ্ছে খাবো নিম পাতার সাথে। মূলো নিয়েছি, কলা নিয়েছি একটা ভাতে দিয়ে খাবো এই কারণে। আর এতটুকুই। আর যাই হোক এখন হচ্ছে চাটা খেয়ে গুছিয়ে তাড়াতাড়ি করছি, বাজে 8:30 মতো, যাবো ওই বাড়িতে। এই হাঁটা রাস্তা পাশেই। আজকে রবিবার, চারিদিকে শুনশানি হয়ে রয়েছে, চারিদিকে রাস্তায় অত মানুষজন নেই। যাবো বেশ মানে 10-15 মিনিটের রাস্তা, যাবো গিয়ে একটু বসবো ঘন্টাখানিক, বসে আবার চলে আসবো। তো যাই হোক আজকের ব্লগ এতটুকুই, দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।